মমতাজ টেলিভিশন মার্কা মহিলা কিনা? বলেন বলেন, মমতাজ মহিলা টেলিভিশন মার্কা মহিলা কিনা? মমতাজ, কবরে যা, আল্লাহ তোর বাটাম ফাটা ফেলবে। তুমি মমতাজ আলেম ওলামাকে নিয়ে টিটকারি করো। আলেম ওলামা গণ নবীগণের ওয়ারিস, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা জানিয়ে রাখো, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আলেম ওলামাদেরকে সম্মান করো। তোমরা যদি আমি নবীর সঙ্গে মুসাফা করতে চাও তাহলে আলেম ওলামার সঙ্গে মুসাফা করো। তোমরা যদি আমি নবীকে খাওয়াইতে চাও তাহলে আলেম ওলামাকে খাওয়া দাওয়া করো। তোমরা যদি আমি নবীকে সম্মান ইজ্জত করতে চাও তাহলে হক্কানি আলেমদেরকে সম্মান ইজ্জত করো, তাহলে আমি নবীকে সম্মান ইজ্জত করা হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজ আলেম ওলামা নির্যাতিত, আজ ওলামা, আজ আলেম ওলামা বঞ্চিত, লাঞ্ছিত। এই ইসলামধারী কিছু মুনাফিক আছে, তারা আলেম ওলামাদের উপরে লেগে পড়েছে, উঠে বসেছে। এই মমতাজ পাঞ্জাবি নিয়ে কটূক্তি করে। পাঞ্জাবিওয়ালা রে মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতেই পারে না। হুজুররা একটু দ্রুত গেলেই বলে হুজুরেরা কোনো জায়গায় দাওয়াত পাইছে, খাইতে যাচ্ছে। আবার যদি সোলো চলে আবার বলে যে হুজুরেরা এমন খাওয়া খাইছে হাঁটতেই পারে না, ধীরে ধীরে চলে। কোন দিকে যাব রে ভাই? আলেম ওলামাদেরকে নিয়ে এরকম বাজে মন্তব্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা অনেক ক্ষেত্রেই গুনাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাদেরকে সম্মান করুন, ইজ্জত করুন। আলেম ওলামাদের কারণেই এই দুনিয়া কিন্তু টিকে আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আলেম ওলামা যদি না থাকতো এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিত। এই আলেম ওলামাদের কারণেই, আলেম ওলামার কারণেই কিন্তু আজ বিভিন্ন পাপাচারী আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা কিন্তু নিয়ামত পাচ্ছি। এই মমতাজ, তুমি ইসলামী গান বলো, ইসলাম সম্পর্কে কিছু কথা বলো, আল্লাহ এর মধ্যে আল্লাহ বরকত খায়ের দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু তুমি এমন গান করো, যুব সমাজকে ধ্বংস করে দাও। হাঁটতে যায় ও মন বুকটা ফাটতে যায়, ফাটতে যায় ও মন বুকটা ফাটতে যায়। বুক ফাটতে যায়, বুক ফাটবে না। কবরে যাও, তোমার বাটাম ফাটা ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামন দিয়া রঙ্গ করে হাঁটতে যায় ও মন বুকটা ফাটতে যায়। এগুলো একটা গান হলো? আজে বাজে গান বলে কি লাভ? এর মধ্যে কোনো সওয়াব নেই, ঠিক কিনা? আপনি যদি গান বলতেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হলেও মুয়াজ্জিনের আজান শুনিতে পাই। নজরুল ইসলামের কেমন তামান্না যে আল্লাহ আমার যদি মউতটা হয়, আল্লাহ মসজিদের পাশে আল্লাহ আমার কবরটা দিও। আয় আল্লাহ, আজান শুনে মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসবে, এর পায়ের পদতলি ধ্বনি আমার কবরে পৌঁছিবে। এর ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলামিক গজল। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এগুলো গান বলবেন, কিসের হাঁটতে যায় ফাটতে যায়? এগুলো ইসলামের শত্রু। মমতাজ, তুমি সাবধান হয়ে যাও, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলিও না। যুবক সমাজের
কে ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আযাব বড় শক্ত কঠোর, জন্য সাবধান। আপনি একজন মায়ের জাত হয়ে আপনি যুব সমাজকে ধ্বংস করতেছেন, আলেম ওলামাদেরকে ইজ্জত করেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করেন। এজন্য আপনারকে সাবধান করে দিচ্ছি, আপনি ভালো হয়ে যান, পর্দায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা জাহেলিয়াতের যুগের মতো বেপরদাভাবে ঘোরাফেরা করিও না, পর্দার মধ্যে থাকো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পর্দা করো, আল্লাহ ইজ্জত মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। মমতাজ, তুমি পর্দা কেন করো না? তোমার চুল বের হয়ে থাকে, সব কিছু বের হয়ে থাকে, তুমি পর্দায় আসো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।